করি তোমরা সবাই ভালো আছো? আমরা সবাই ভালো আছি। আজকে রবিবার, রবিবার মানেই পড়া থাকে, তাই একদম তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিলাম। ফিরতে ফিরতে অনেকটাই বেলা হবে বলে মা দেখো মানে থালা চাউমিন দিয়ে দিল। অনেক কিছু কেনাকাটি করতে হবে, তারপর দিদির বাড়িও যাবো, তাই এখন এতটা চাউমিন খেয়ে বেরাবো। রেডি হয়ে নিলাম, পড়তে যাবো। আর পড়তে যাওয়ার জন্য অনেক কাজ নিয়ে যাচ্ছে, আর মেনলি দিদির এটাও দিতে হবে, মানে দিকটা। তাই এখন বেরোবো। 8:15 বাজে, একটু এখানে দাঁড়িয়ে আছি। কোথায় যাবো আজকে? ঈদের জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম, চলে এলাম। আসবো না বলেছিলাম, সেই চোর জবস্তি, তাই দিদি বাড়ি চলে এসছে। ও কেমন আছে দিদি? এ বাবা, ও আবার নাইটে এখানে ল্যাপটপ বসে আছে। ওর জন্য তুমি যাওনি, বললাম লিখকে পাঠালাম যে ওটা দেওয়ার জন্য, বাসিটা গেল না। এটা এটা ঠাকুর ঘরে রেখে দে, ঠাকুরকে দিয়ে এই যে দিদির গিফট লিখকেই দিয়ে দিলাম। লিখ খুলে দেখছে। বাসি পছন্দ হয়েছে তোর ঠাকুর? জন্মদিন তো 28শে আগস্ট, তাই ও আমার কাছ থেকে বলেছিল, আমি পেমেন্ট করে দিয়েছিলাম। ও তাই দিয়ে কি নিয়েছিস সবাই? ও মানি ব্যাগ নিয়েছে আর একটা ফোনের কভার নিয়েছে। দিদি মিষ্টি দিয়ে গেল 1 প্লেট। দিদি পারবে না বলে, তাই কালকে জন্মাষ্টমী বলে, তাই রাধা কৃষ্ণ ঝুলাটাকে পিতাম্বরী দিয়ে পরিষ্কার করে টোরে দিয়ে যায়। কালকে পুজো দেবে, তাই একটু পরিষ্কার করে দিলাম। পরিষ্কার করে একদম দিদির গোপালদের একটু নতুন ড্রেসটা, নতুন মানে একটা কাঁচা ড্রেস পরিয়ে দিলাম পরিষ্কার টরিষ্কার করে। আর এই যে বাসিটা নিয়ে আছে, কি ভালো লাগছে। কালকে নতুন জামা কাপড় পরাবে। আর এই হচ্ছে দিদির ঠাকুর ঘর, ঠাকুর ধরে একটু পরিষ্কার করে অন্তত একটু প্রসাদ দিয়ে দিলাম। বাটা খাবি? বাড়ির এখানে বাটা খাবি সর্ষে দিয়ে? কিসের? হ্যাঁ, বাটা খাই আমি। আজকে যেহেতু কালকে জন্মাষ্টমী, তাই আজকে দিদির বাড়ি মেনু আছে ভাত। এটা কিসের তরকারি? এটা পালং শাক দিয়ে, বড়ি দিয়ে, কুমড়ো, আলু, বড়ি, বেগুন দিয়ে সব তরকারি। এটা বাটা কি বাটা? এটা মানে পটলের খোসা বাটা, সর্ষে দিয়ে করেছি। পটলের খোসা বাটা। এটা হচ্ছে উচ্ছে ভাতে, আলু ভাতে, বেগুন ভাজা, এখানে আছে বড়া, ডালের বড়া, তার সাথে এখানে আছে আলু পটল আর ডাটা দিয়ে বড়ার তরকারি, আর এখানে আছে ডাল। এই হচ্ছে আজকের মেনু। এখন বেরিয়ে যাচ্ছি দিদির বাড়ি থেকে, বেরিয়ে যাচ্ছে বাড়ি। দিদি একটু জুটি হতে হবে, দিদি একটু যত্ন সে গেছে, ওর জন্য জামা কিনবে। আমরা আমাদের জন্য চয়েস করে দিকে চয়েস করে চলে দেখা যায়। রাস্তা মেন রোড অব্দি যায়, যদি যেতে পারি না যেতে বাড়ি চলে যাবো। ভালো এখন ঘড়িতে প্রায় 8টা বাজতে যাই। এই বাড়ি এলাম, লাস্ট মিনিট গোপালের যা যা কেনার ছিল তাই নিয়ে এলো। দেখো মা, একটা একটা করে বন্ধুদের কোথায় নিয়ে দেখাচ্ছ? এই যে এই ড্রেসটা ছোট হয়েছিল, এই ড্রেসটা নিয়ে এসেছি। আর এটা লোকনাথ বাবার। এই ড্রেসটা ছোট সাইজটা ছোট হয়েছিল, এটারই বড় সাইজ নিয়ে এসেছি, অন্য ড্রেস। আর এটা এলো লোকনাথ বাবার, আর এটা গণেশের জন্য নিয়ে এসেছি। এইগুলি নিয়ে আসা হয়েছে। এটা কি আছে? আর কি এনেছো? ও এটা আমসত্ত্ব আনা হয়েছে, ঠাকুরের আমসত্ত্ব। আর এখানে আছে ফল,
ঠাকুরের ফল খানিকটা আগে আনা হয়েছিল, আর এখানে কলা আর বেদানা আছে, আর আগেও আনা হয়ে গেছে। লজেস, ক্যাডবেরি, এখানে লজেস, ক্যাডবেরি, এই যে ক্যাডবেরি, এইখানে লজেস ঠাকুরের, আর এখানে ঠাকুরের মোম, কর্পূর, আর কি আছে ফল দেখিয়েছি। আর ওটা হচ্ছে আমার ব্যাগে ছিল, আর এই ব্যাগে আবার দেখি কি কি আছে। এখানে আছে এই যে নারকলের নাড়ু, এটা তিলের নাড়ু, এটা মোয়া, আর এটা এলো খইয়ের নাড়ু, মুরগির নাড়ু, এটা হলো বিরখন্ডি, লাস্ট মিনিট এইগুলো বাকি ছিল, আমি তো গেছিলাম আর সব জন্য এই টুপিটাপি কিছু কেনাকাটা করেছে, তাই ভাই ওগুলো একসাথে দিয়েছি। এটা গোপালের না, এটা নিজেদের জন্য। ব্যাস এই কটা জিনিসই বাকি ছিল। আর আগের দিন না ফল আনা হয়ে গেছে, এই যে ফল সব এখানে আনা হয়ে গেছে, এগুলো মাই নিয়ে এসেছিলো। আর এখানে তালও আনা হয়ে গেছে, নারকলও আনা হয়ে গেছে, 5 রকমের সবজি বাজারও হয়ে গেছে, আনা হয়ে গেছিলো মা যেরকম বললো। আর এখানে তাল, নারকল, আর এখানে 5 রকম সবজিও আনা হয়ে গেছে। বাসনপত্র নামিয়ে নিলাম, এগুলোকে উপরে নিয়ে যাবো। আর এই যে দুটো আমাদের বড় বড় থালা, যেটা প্রতি বছরই গোপালকে ভোগ দিই আমি সাজিয়ে সুন্দর করে, তাই এই থালা দুটো বার করলো। এটা বাবা হাতে, বাবা অনেক দিন আগে, মানে মায়েরও বিয়ের আগে মনে হয় এই থালা দুটো কিনেছিল, তাই এই দুটোতেই গোপালকে আমি ভোগ দিয়ে থাকি। এই যে ঠাকুরের বাসন সব নামিয়ে দিলাম, সুন্দর করে নামানো হয়ে গেছে, এগুলোকে এবার উপরে নিয়ে যাব।